লা লিগায় রিয়াল মাদ্রিদ তারা আবারও সুযোগ পেয়েছেন লা লিগার টেবিল পয়েন্টের সবচাইতে শীর্ষে ওঠার। গতকাল আমরা যে ম্যাচটা দেখেছি লা লিগায়, যেখানে বার্সেলোনা তারা পয়েন্ট থেকে বঞ্চিত হয়েছেন এবং ওই ম্যাচটায় লা পালমাসের বিপক্ষে তারা 2-1 গোলে হেরেছেন। তো সেখান থেকে এই মুহূর্তে আমরা যদি লা লিগার টেবিল পয়েন্টটা একটু দেখি, সেখানে দেখতে পাবেন যে 15 ম্যাচ খেলে বার্সেলোনার পয়েন্ট হয়েছে 34। তারপরে যারা রয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ, যারা 15 ম্যাচ খেলে তাদের পয়েন্ট হয়েছে 32। এরপরে রয়েছে রিয়াল মাদ্রিদ, যারা এ পর্যন্ত ম্যাচ খেলেছেন 13টি, তাদের পয়েন্ট হচ্ছে 30। এরপর রয়েছে ভিয়ারিয়াল। তো এখান থেকে আসলে রিয়াল মাদ্রিদের আর 2টা ম্যাচ সামনে রয়েছে। এই 2টা ম্যাচ যদি রিয়াল মাদ্রিদ জিততে পারে, তাহলে তারা পয়েন্টের একেবারে শীর্ষ স্থানে চলে যাবে এবং তাদের পয়েন্ট হবে 36। তো এখানে আসলে বর্তমানে রিয়াল মাদ্রিদের আজকে যে ম্যাচটা রয়েছে, অর্থাৎ বাংলাদেশ সময় রাত 9:30টায় গেটাফের বিপক্ষে যে ম্যাচটা রয়েছে, এই ম্যাচটাই আসলে রিয়াল মাদ্রিদের অবশ্যই জিততে হবে। তো রিয়ালের কথা যদি বলি, বর্তমানে রিয়ালের অবস্থা একেবারে খারাপ। আপনারা যারা ক্লাব ফুটবল দেখেন তারা আসলে অনেকেই জানেন যে রিয়ালের এই মুহূর্তে ইনজুরির কারণে যেসব খেলোয়াড়রা আসলে দলের বাইরে রয়েছেন, যেমন ভিনিসিয়াস জুনিয়র, এরপরে অ্যাডার মিলিতো, দানি কারবাহাল, ডেভিড আলাবা তো অনেক আগে থাকতেই ইনজুরি। তো এই যে খেলোয়াড়গুলো রয়েছে, এরপরে রদ্রিগো, তো এই যে খেলোয়াড়গুলো রয়েছে তারা আসলে ঠিকমতো কিন্তু দলের হয়ে খেলতে পারছে না, যার কারণে আমরা গত রিয়ালের যে ম্যাচটা দেখেছি লিভারপুলের বিপক্ষে, যারা আসলে 15 বছর পর চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিপক্ষে রিয়াল মাদ্রিদ ম্যাচ হেরেছে। তো সব মিলিয়ে আজকের যে ম্যাচটা, এই ম্যাচটা আসলে রিয়াল মাদ্রিদের জন্য একটা গুরুত্বপূর্ণ ম্যাচ হতে যাচ্ছে এবং রিয়াল মাদ্রিদ ফ্যান ফলোয়ার যারা আছে তাদের কাছে কিন্তু এই ম্যাচটা অনেক আগ্রহ নিয়ে তারা দেখবে, কারণ রিয়াল মাদ্রিদের এই সবচেয়ে বড় সুযোগ লা লিগায় তাদের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যাওয়ার। তো সব মিলিয়ে আমার যেটা মনে হয় যে যদিও এই ম্যাচটায় অ্যাডার মিলিতুকে পাবে না, এরপরে দানি কারবাহালকে পাবে না, ভিনিসিয়াস জুনিয়রকে পাবে না। গতকাল যে একটা ওয়েবসাইটের মাধ্যমে যেটা দেখেছি সেটা হচ্ছে যে রদ্রিগো এই ম্যাচটায় হয়তোবা তিনি প্রথম একাদশে অথবা এই ম্যাচটায় তিনি নামতে পারেন। রদ্রিগো তার যে ইনজুরি মোটামুটি তারা রিকভারি করেছে এবং শেষ পর্যন্ত আমার মনে হয় যে আজকের ম্যাচটায় রদ্রিগোকে দলে দেখা যাবে। এছাড়া আপনি যদি বলেন একাদশের কথা, সেক্ষেত্রে রদ্রিগো যদি প্রথম একাদশে থাকে তাইলে হয়তোবা ফরওয়ার্ডে অর্থাৎ অ্যাটাকিং লাইনে তারা 2 জনকে দিয়েই সাজাবে, অর্থাৎ কিলিয়ান এমবাপে এবং রদ্রিগো, এই 2 জনই হয়তোবা রিয়ালের মূল অ্যাটাকে থাকবে। এছাড়া 4 জন মিডফিল্ডার যেমন আমরা দেখে থাকি সবসময়, কামাবিঙ্গা, ভালভার্দে, চুয়ামেনি, এরপরে জুড বেলিংহাম, এই যে মিডফিল্ড আছে 2-4 4-1। তো এভাবেই আসলে রিয়ালের যে আজকের যে ম্যাচটা, এই ম্যাচটা সম্ভবত এইভাবেই ডিফেন্স তারা সাজাতে যাবেন। যদিও দানি কারবাহালের জায়গায় রিপ্লেস হিসেবে লুকাস বাস্কেস খেলতেন, কিন্তু বাস্কেস হয়তোবা এই ম্যাচে তিনি স্টার্ট করতে পারবেন না, বা তিনিও ইনজুরির সমস্যা রয়েছেন, স্টার্ট করতে পারবেন কিনা সেটা জানি না। তবে সব মিলিয়ে আজকের যে ম্যাচটা যদিও রিয়ালের জন্য একটা গুরুত্বপূর্ণ ম্যাচ, এবং এই ম্যাচটা আসলে ভিনিসিয়াস, মিলিতো, কারবাহাল সারা লা লিগায় কেমন রিয়াল মাদ্রিদ খেলে শেষ পর্যন্ত সেটাই দেখার অপেক্ষায়।